কখন থেকে বলছি, সেই 7:30 থেকে বলছি যে একটুখানি চা করে খাওয়াবি বাবু। কেমন বর, কার বাড়িতে এরকম বর আছে? অবর না কি বলে, কি বলে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অবর না কি এটা বলে? বড় বড় বর বর কেমন? খেলে নে 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 আরে গুড ফ্রাইডে চলছে, তাই গুড ফ্রাইডে আচ্ছা খা লে খা প্রচুর এগুলো বাবা। আরে কচু গাছের গোড়ায় হয় নোংরা, এগুলো কেমন করছিস? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? PS ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। সকালবেলা দেখতে পেয়েছো কত সুন্দর একটা ওয়েদার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 9টা। আমি কিন্তু এখন সেই জলটা খাচ্ছি, যেই জলটা আমি বানিয়ে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে কী জল আমি খাই। তো সেই জলটা বসে বসে খাচ্ছি আর মাথার মধ্যে অনেক টেনশান নিয়ে খাচ্ছি, কারণ এরপরে কি কাজটা করব সেটাই ভাবছি। আর আমি কিন্তু উঠে অনেকগুলো কাজ করেও ফেলেছি, করে তারপরে এই জলটা খাচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তাড়াতাড়ি সবটা হয়ে গেছে। এই দেখো সাক্ষ্য উঠে পড়েছে, আজকে 9:30 বাজেনি, আমার ছেলে উঠে পড়েছে। এই দেখো সবাই দেখো, এই 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 মোটর ভ্যানগুলোর জন্য বাচ্চারা উঠে পড়েছে। বাজে গাড়িগুলো যাচ্ছে কর 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 করে, আমার ননতে উঠে বলেছে কোনো টাড়াটাড়ি, সারাদিন ওই গাড়িগুলো যাচ্ছে। বাবা ওঠো ওঠো ওঠে, চোখে ঘুম আছে। আর ঘুমাই না, অনেক ঘুমিয়েছে। ওঠো, কালকে অনেক তাড়াতাড়ি তুমি শুয়ে পড়েছো, ওঠো করো। তাই না? ও দাদা, তাই তো? হ্যাঁ গো, ও দাদা, রেখে দাও রেখে দাও। ছিচি এটা, ছিচি এটা, জল খাও, এটা রেখে জল খাও। সকালে উঠে জল খেতে হয়। ওই দেখো আমার জল রাখার। তো জল টল খাওয়ার পরে কিন্তু দেখলেই সাক্ষ্য কিন্তু উঠে পড়েছে। আর সাক্ষ্যকে কিন্তু এবার আমি ফ্রেশ করে দেবো, ফ্রেশ করে কিন্তু খাইয়ে নেব। আর আমার কিন্তু মানে সব কাজ হয়ে গেছিলো আজকে, তারপরেই সাক্ষ্য উঠেছিল। কারণ আমি সকালে সেরকম কোনো কাজ আজকে করিনি, মানে কাঁচা ধোয়া টোয়া কিছু করিনি। ঘর পরিষ্কার করে স্নান করে চলে এসেছিলাম, সেই জন্য সমস্তটা হয়ে গিয়েছিল। আর তারপরে উঠলো, বিছনা টিছনা কমপ্লিট করে তারপরে ওকে খাওয়াতে লাগলাম। কাঁদবে লালি কাঁদবে, এই এই প্যাক প্যাক আওয়াজ হলো। প্যাক প্যাকটা কোথাও ঢুকে আছে মনে হচ্ছে, মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। আসো আসো, না 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 বাবা, আসো তাড়াতাড়ি আসো। কে খায়? মামার সাথে তুমি যাবে তো? এই যে গান শোনাবো, আসো। বান্দর মামা পলে পাজামা ভুলিব যে। আচ্ছা কী গান শুনবে বলো? কুমালিয়ে শুনবে? উকা বালে লা উকা বালে ফেলে দিচ্ছ তো। খাবারটা কিন্তু কোনো মতেই সেভাবে খেলো না। তারপর কিন্তু ওকে হাতি দিয়ে চটকিয়ে যে মানে রুটি দুধ মাখাটা বানায়, ওরম বানিয়ে ওকে খাওয়াতে হলো। তারপর খাওয়ানোর পর কিন্তু ওর কাকাই এসেছিলো, গান করছিল। হোম থিয়েটারে গানটা বাজছিল আর ও গিটার বাজিয়ে বাজিয়ে গান করছিল, সেই জন্য আমি চালাতে পারিনি। আর সাক্ষ্য কিন্তু খুব আনন্দ করছিল, কাকাই গান করছে বলে কথা। আর এদিকে ও আমার চা পাতা নিয়ে নিয়েছে, আর এদিকে আমি চা করছিলাম। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে চা করা দেখিয়ে দিই। ঠাকুর আবার সেই জেদ হয়েছে, বেলুন দুদিন পর পর। এই যে বেলুনটা, এই বেলুনটাকে আমাকে খুলতেই হবে। আরে যা বেলুন নিয়ে, 1 2 ধরবি কিন্তু। হলো না? পাপাকে বল, পাপাকে বল, বল না পাপাকে বল, যাও। বলছি তাই না, দেবো স্নান টান করবি।
মুশকিল। বুঝতেই পারছো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি সকাল থেকে আর ভিডিওটা করার মতন একটুও টাইম পাইনি। প্রচুর জামা কাপড় ছিল, চাদর ছিল, সময় তোমরা দেখেই তো যে আমি চাদরটা বেড কভারটা চেঞ্জ করেছি। সেই চাদরটা চেঞ্জ করা, কাচা, ধোয়া মানে সবই আমি করে ফেলেছি কমপ্লিট। তো সেই জন্যই আর আজকে ভিডিও করা হয়নি, কারণ কিছু কিছু কাজ তো একেবারেই মানে ফোন নিয়ে করা যায় না, সেই জন্য। মা বেটার মধ্যে ঝগড়া। রাগের কোনো কারণ আছে এখানে? সাক্ষ্য দিয়ে রাখো, রাগা লাগবে। সবাই দেখে নিল আজ শুক্রবার, তাই বাইবেল পাঠ হচ্ছে। সেই দিন আয়োজন দিন অর্থাৎ বিশ্রামবারে একজন সম্ভ্রান্ত মন্ত্রী আসিলেন। তিনি নিজেও রাত্রেবেলা প্রার্থনা করেছেন। ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতে পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাত্রা করিলেন, কিন্তু যিশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছেন ইহাতে পিলাত আশ্চর্য জ্ঞান করিলেন, এবং সেই শতপতিকে ডাকাইয়া তিনি ইহার মধ্যে মরিয়াছেন কিনা জিজ্ঞাসা করিলেন। পরে শতপতির নিকট হইতে জানিয়া যোসেফ একখানি চাদর কিনিয়া তাহাকে নামাইয়া ওই চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এক কবরে রাখিলেন। পরে কবরের দ্বারে মারি মুক্তিদাতা তুমি অপমান করো যারে, সে যে তোমার পরিত্রাতা, তুমি আঘাত করেছ যারে। মৃত্যু তরুণ পার হতে যদি চাও, ক্রুশের বারতা হে পথি শুনে যাও। মৃত্যু তরুণ পার হতে যদি চাও, ক্রুশের বারতা হে পথি শুনে যাও। অনুতাপ লয়ে বলো শুধু একবার, ক্ষমা করো প্রভু দীনতা ক্ষম আমার। শিখতে শিখতে আমি ভালো করতে পারছি না, আমার খিদে পেয়েছে কখন থেকে বলছি, সেই 7:30 থেকে বলছি যে একটুখানি চা করে খাওয়াবি বাবু। কেমন বর, কার বাড়িতে এরকম বর আছে? অবর না কি বলে, কি বলে অবর না কি এটা বলে, বড় বড় বর বর, কেমন বর বর, একটা চা করে খাওয়াতে পারে না মানুষ, যদি মরেও যায় চা খাওয়াবে না, এত এত ইনশুটেরা। সন্ধ্যে থেকে শুক্রবার বলে বাইবেল পড়ছিল ঠাকুমা, এবার একটা মানুষ বাইবেল পড়ছে, আমি বলবো যে তুমি চলে যাও, আমি চা খাবো? নিজেদের মতো নিজেরা চা খেয়ে নেয় বাবু, এটাও এরকম বড় বড় আবার কথা তাদের। আবার জিজ্ঞেস করবে সারাদিন কি করিস তুই, ভাবতে পারো এত কাজ করার পরে লোকে বলে কি সারাদিন কি করিস? হ্যাঁ ঘুষিয়ে দে, মুখে ঢুকি দে। দেখো বাবু কিন্তু তারপর আমার জন্য চাটা গরম করতে গেছিলো, আর আমরা কিন্তু যেটা মানে চিল্লামিল্লি করি সেটার মধ্যে অনেকটাই ভালোবাসা নিয়ে করি। আমাদের মধ্যে ঝগড়াটা খুব কমই হয়, আমাদের মধ্যে বেশিরভাগটা রাগারাগি হয়, আর এই খুনসুটি বানাটা তো থাকবেই না জীবনে। আর ওই আমার একমাত্র ভরসা এই বাড়িতে, আমি ওকে ছাড়া কাউকে কোনোভাবে ভরসা করতে পারি না এই বাড়িতে। সেই চা গরম করতে বলছে প্লাস্টিক আর নিহান আমি একটার সাথে দুটো কাজ করছি, দেখছো কত ডায়লগ দিল এখন। বলছে একটা কাজ কিসব বলছে শোনো, আমি একটা হাতে দুটো কাজ করছি, বাবা ভিডিও বানাচ্ছি। আমি অনেকগুলো কাজ করি সারাদিন ধরে, বসে থাকি না একেবারে যে সারাদিন ধরে পটল দিদি হয়ে বসিয়ে রাখিস এমনও নয়। আরে মা কি বলবো, সকাল থেকে চুল আজরাই নিয়ে এখনো, সব থেকে বড় কথা হচ্ছে এটা। দেখ কোন দিন চুল আছে না আজরাটা প্লাস্টিক টেনে দে, কথা বলিস না। এই পলিথিন চাওয়ার জন্য কত কথা শোনাচ্ছে দেখো। তুই তো ওখান থেকে ঘুরে এলি, তুই তো বেশি বেশি ফুটফুটানি। বিছনাটা নোংরা হচ্ছে না? কাট বেড়ালি পাগল প্লেট না দিলে আবার হবে না। দেখো চা দিই তারপরে কি বলে আমার, দেখো তারপরে কি বলে, চাটা করা ছিল গরম করে এনে দিল, তো দিচ্ছি তো, কোনোদিনও করে এনে খাওয়ায় না। কোনোদিনও খাওয়ায় না,
কোনোদিনও খাওয়াই না। সে বিয়ের আগে কত কিছু করে খাওয়াতো, কিন্তু সে বিয়ের আগে लड़की शादी हुई तो फंस गई सारी একবার মেয়েরা কীভাবে কেস খাওয়াতে পারে এটা ভালো জানি। বুঝছিস হ্যাঁ আমি ডায়েট করছি রে তো দে 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 একটুখানি দে। দেখ ডায়েট করছি মানে কি, আমি সকাল দুপুরবেলা না একটা শসা খেয়েছি, একটা টমেটো খেয়েছি, আর একটুখানি গাজর খেয়েছি। আর তুই বলার তুই বললি তাই জন্য এটা কি এটা কি এটা কি লতি লতি লতিরে শালা সামান করে মার। প্রচুর লতি। কি রে বলবি? নিরামিষ থেকে নিরামিষ করা যায়, একটা আমিষ করা যায়। কালকে শনিবার, কালকে কি করে আজকে আমরা নিরামিষ খাচ্ছি। আমাদের কাঁচাই খেয়ে নে 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 নে। গুড ফ্রাইডে চলছে না, গুড ফ্রাইডে আচ্ছা, কাঁচা খা, কাঁচা খা। দূর দিস না, এগুলো প্রচুর, এগুলো বাবা। চায়ের সাথে খালে, চায়ের সাথে চায়ে চুবিয়ে। আরে এটা কচু গাছের গোড়ায় হয়, নোংরা এগুলো, কেন এমন করছিস? কারা কারা আছো এই লতি কিরমভাবে রান্না করো অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। আমিও অনেক রকমভাবে রান্না করতে পারি। আর এই লতিটা কাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। 1.5 ঘন্টা লাগলো আমার এই লতিটা কাটতে। আর কাটতে কাটতে হাত মানে পা পুরো ব্যথা হয়ে যায়, পুরো পায়ে। বাবু গেছে সাক্ষ্যকে আনতে, আমি বলেছিলাম আনতে আমিও যাব, তো আমি ওই কাজটা করছিলাম বলে আর যাওয়া হলো না। দেখো বিছনার হাল খারাপ করে দিয়ে গেছে। এই ব্যক্তিটা বাড়িতে থাকলে না বিছনার হাল পুরো খারাপ করে দেয়। আর নিচেও পড়েছে লতি, আমার ছেলের খেলনা এখানে। ও খেলনা লটাপট হচ্ছে, এসে গেছে মনে হচ্ছে। ঝাড়টা দিয়ে নিই, নাহলে এক্ষুনি এসে দৌড়াদৌড়ি করবে, ওই ধুলোগুলো ঘাটবে। কে আসিতেছে? কে আসছে? কে রে? নানু এসেছ? আচ্ছা আমার কাছে আসো। তুমি এসেছ? তুমি জল খেয়েছো? বাবা বলে বাবা রে, তুমি জল খেয়েছো? দেখো আমাদের পাপা চলে এসেছে, আমাদের বাবা। ঘর অন্ধকার হয়ে থাকে না থাকে। বাবা বাবা দেখো দেখো দেখো, ভয় পেলে? ও ভয় পায় না। এই করবি না এরকম, কানে তালা লেগে যাবে ফট করে। কি অসভ্য বাপটা, না বাপটা এখনো বড় হয়নি, বাপটাই ছোট, কি আর করা যাবে। তো বিছনাটা পরিষ্কার করে দেবে, বিছনা পরিষ্কার করে 9টা বাজে। তো এই খুনসুটিপানা আমাদের মধ্যে সবসময় চলে যখনই বাবু থাকে। এখন আমাদের মধ্যে দুজনের মধ্যে খুব টাইমটা কম থাকে, কারণ আমরা দুজনেই খুব কাজে ব্যস্ত থাকি। আমি ঘরের কাজে ও বাইরের কাজে, তারপরে ছেলেকে নিয়ে সবই জানো তোমরা। তো দেখো তারপর কিন্তু ঘর পরিষ্কার করে নিলাম। আর আমার এই কুটকুটানিটা না খুব বেশি, আমার যেন কিছু করলেই ঘর পরিষ্কার করতে ইচ্ছা করে। কতবার যে আমি সারাদিনে ঝাড় দিই, তো তোমরা আমার ব্লগ দেখো বুঝতেই পারো কতবার ঝাড় দিই আর কতবার পুছি। কি বলবো বলো, নিজেরই বিরক্তি লাগে। এই হাওয়া দিতে এসছে মাকে। এমনি তোর মা ফুলে আছে হাওয়াতে, আর কত হাওয়া দিবি? এখন 10টা বাজে, দাদুকে দাঁড় করে এখন 10টা বাজে। আমি এই খাবারটা নিয়ে উঠবো পাক্কা 11টা, 1 ঘন্টা। না ভিডিও করছে, কেউ করছে না, কেউ ফোন করে না, আমরা খালি ভিডিওই করি। পিঙ্কি পিঙ্কি পং সাক্ষ্য আজকে দুপুরে খেয়েছে ডাল, এই জন্য রাতে খাচ্ছে মাছ। বাবা তুমি কি খাও বাবা? এটা কি, এটা কি, এই যে এটা কি, এটা কি? ওদের বুঝে দেবে, এটা লেগে যাবে রে, ফোনে তোকে লেগে যাবে, তোকে লেগে যাবে, লেগে যাবে এটা দিয়ে। যেমন কথা তেমন কাজ, পাক্কা বাজে 11টা। এখন স্বাক্ষর খাওয়া কমপ্লিট হলো, তাও অনেকটা খাবার খায়নি, কিন্তু তরকারিটা সবটা খেয়ে নিয়েছিল। শুধু 2-4টা আলু বেঁচা ছিল, বাকি সবটা আমি খাইয়ে দিয়েছি তরকারিটা। আর আমি ভাতের থেকে বেশি ওকে তরকারিতে চাপ দিই, কারণ তরকারিটাতে বেশি পুষ্টি, অনেক প্রোটিন আছে। এই জন্য তরকারিটা খেলেই ওর অসুবিধা, মানে খাবারের দরকার লাগে না, ভাতে অল্প ভাত খেলেও হয়। তো এদিকে ওর মুখটা পুছে নিচ্ছে, আর এদিকে এঁটো বাসন সব পড়ে আছে, এগুলো সব তুলে নিয়ে বাইরে রাখবো, গোছাবো, খাবার তুলবো,
প্রচুর কাজ থাকে, সেইগুলো করব, তারপরে গিয়ে আমি খাবো। কারণ আমার কাজ কমপ্লিট করেই আমার খেতে ভালো লাগে। আমার ওই কাজ রেখে দিয়ে খেতে আমার বিরক্ত লাগে। আমি সব তুলে দিই ফ্রিজে, দেখছি দরজা বন্ধ রয়েছে, মানে দরজাটা পুরো লক করা না, এমনি ভেজানো রয়েছে। আমি গিয়ে সব তুলবো, তারপরে গিয়ে কাজটা কমপ্লিট হবে। দিয়ে তারপরে কিন্তু সব কিছু করে আমি কিন্তু মানে খেতে বসে গেছি। আর দিনের বেলা কিন্তু আমি শুধু স্যালাড খেয়েছিলাম, আর রাতে ওই জন্য একটা রুটি খাচ্ছি। হঠাৎ করে সব খাওয়া ছেড়ে দিলে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো, সেই জন্য। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাবু বিছনা ঝাড় দিচ্ছে। এটা ওর ডিউটি, মানে রাতের ডিউটিটা ওর, ডের ডিউটিটা আমার, নাইট শিফটিংটা ওর। আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর এই যে স্বাক্ষর কিন্তু ঘুম পেয়ে গেছে, আমি আর স্বাক্ষর এখানে দাঁড়িয়ে আছি। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আমি শুধু চুলটা হালকা করে তুলে দেবো উপরে, তুলে আর শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সকাল থেকে রাত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। আর ভিডিওর মধ্যে কোন মানে পার্টটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। চলো, গুড নাইট, টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ডেতে। টাটা, টাটা করো। ও বাবা, আমার ছেলে টাটা করছে, টাটা করে দাও। আমার টাটা করছিস না ফোন চাইছিস, কিছু বুঝতে পারছি না। তো চলো, বাই বাই।